আচ্ছা। দেখেন আমি যখন একটা প্রম্পট দেব, তখন ChatGPT র কাছে ও ও স্বাভাবিকভাবে প্রম্পটটা তৈরি করে দেবে। এখন ও তো প্রম্পটটা তৈরি করে দিল, ভালো কথা। কিন্তু প্রম্পটের একটা ভিডিওতে যেই কোয়ালিটি গুলো লাগে, সেই জিনিসগুলো কিন্তু ওর নাও আসতে পারে। ওর মিসিং থাকতে পারে। তো আপনি এইজন্যই ChatGPT কে আগে ওর মাথায় ব্রেইনটার ভেতরে ভালো ইমেজ, ভালো ভিডিও কোনগুলো, একটা ভিডিওর কোন গুণগুলো থাকার দরকার আছে। ভিডিওর ক্যামেরা, লেন্সটা কেমন হওয়া উচিত? সব জিনিসগুলো আপনাকে ওকে আগে দিতে হবে। ও কিন্তু সব জানে, ঠিক আছে? ও আপনার চেয়ে অনেক বেশিই জানে। কিন্তু তারপরে ও আপনি যেটা চাচ্ছেন ও সেটা তো বুঝতে পারছে না যে আসলে এই জিনিসটা চাচ্ছে কিনা। তো সেই জিনিসগুলো দিতে হবে। যেমন এই যে ভিডিওর ওভারলেটা কেমন হবে? এখানে কিন্তু অনেক রকম ওভারলে আছে, হ্যাঁ? এগুলো দিতে পারেন। তো আগে ওকে বলবেন যে একটা ভালো ভিডিও, একটা কোয়ালিটি ভিডিও তৈরি করার জন্য কোন গুণগুলো থাকার দরকার আছে। ভিডিওর ইফেক্টটা কেমন হওয়া উচিত? ভিডিওর হচ্ছে ক্যামেরার লেন্সটা কেমন হওয়া উচিত? ভিডিও ফুটেজ গুলো কেমন হওয়া উচিত? ঠিক আছে? ভিডিওর কালার গ্রেডিয়েশন গুলো কেমন হওয়া উচিত? এরকম আরো নিজস্ব কিছু প্রশ্ন এভাবে ওকে করবেন। ও দেখবেন বলে দেবে যে এর কালার গ্রেডিয়েশন এরকম হওয়া উচিত। ভিডিও লেন্সটা এমন হওয়া উচিত। হ্যাঁ, এর ব্রাইটনেসটা এমন হওয়া উচিত। এর হচ্ছে কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্টটা কেমন হওয়া উচিত, এমন হওয়া উচিত। ও কিন্তু বলে দেবে যে একটা ভিডিওর এই গুণগুলো থাকা দরকার। একদম লিস্ট আকারে অনেকগুলো তথ্য দিয়ে দেবে। তখন আপনি ওকে বলবেন যে, "ওই তুমি যে তথ্যগুলো দিয়েছো, এই তথ্যের আলোকে আমাকে একটা ভিডিও ১০ সেকেন্ডের ভিডিওর প্রম্পট তৈরি করে দাও।" ঠিক আছে? প্রম্পট তৈরি করে দাও। অথবা ওকে আরেকটা কথাও বলতে পারেন যে, "তুমি হচ্ছে যে কথা বলেছো সেই কথার আলোকে আমাকে একটা ভিডিও আমি একটা ভিডিও তৈরি করব। কিন্তু তার আগে আমাকে একটা ইমেজ তৈরি করে দাও। ভিডিওর জন্য ইমেজ তৈরি করে দাও।" ঠিক আছে? ওই কথাগুলোর আলোকে। তো ও ইমেজটা তৈরি করে দিল। আপনি ইমেজটা ডাউনলোড করে নিলেন অথবা ইমেজটা ড্রাগ করেও ওই জায়গায় দেয়া যাবে। ওই রানওয়ে এমএল এ। বুঝতে পারছেন? এই যে এরকম করে আমি দেখাই দিই। সেটা হচ্ছে ChatGPT র কাছে আপনি যখন ইমেজটা নিলেন বা যেখান থেকেই হোক আপনি আইডিওগ্রাম এর কাছ থেকে নেন। ভালো হয় আইডিওগ্রাম এর কাছ থেকে নিলে। আপনার ChatGPT এর কাছ থেকে নিতে যাবেন না তাহলে কিন্তু আবার এই যে আজকের মতো এরকম হতে পারে। তো সবচেয়ে ভালো হয় আইডিওগ্রাম এর কাছ থেকে নিলে হয়। আমি রাত্রে নিতে পারিনি। আমি সন্ধ্যার পরে করি। কিন্তু দেখা যায় ওই টাইমটা হচ্ছে আরেকজন আইডিওগ্রাম চালায়। যার ফলে আমার এটা সমস্যা হয়। দিনের বেলা আমি অবশ্যই এটা করতে পারি। তো আমি ভালো হয় আইডিওগ্রামের কাছ থেকে আপনাদের এটা নেন। যেমন এই যে আমি একটা দিছিলাম ChatGPT র কাছেই দিছিলাম দেখেন। আমি ওকে এটা আমি দিছিলাম নাকি না কে দিছিল? হ্যাঁ, এই যে এইটা। এইটা আমি ওকে বলেছিলাম যে একটা আইসক্রিম ছবি দাও এবং এই ছবিটা আপনি আইডিওগ্রামের কাছ থেকে এটা করবেন। ঠিক আছে? আর যদি আপনার দেখেন আইডিওগ্রামে এই মুহূর্তে আরেকজন চালাচ্ছে, তার টাইম আপনার টাইমের সাথে মিলছে না। সেক্ষেত্রে আপনি ChatGPT ব্যবহার করেন। আরো টুলস আছে Wix আছে Wix নাম শুনেছেন কিনা জানি না। অনেকে হয়তো শুনেছেন। ওইটাও অনেক ছবি ফ্রিতে দেয়। এখানে ফ্রি সমস্যা নেই। মানে আমি ছবিটা জেনারেট করব কোথা থেকে? ফ্রি পেইড এর কোনো বিষয় না। আমি তো ছবি দেব না। আমার তো দরকার ভিডিও। আমি জাস্ট ছবিটা ওই রানওয়ে এমএল কে দেব। যেমন এই যে দেখেন আমি এই ছবিটা এই যে ড্রাগ করি কিভাবে? এই যে টেনে ধরে রানওয়ে এমএলটা যেখানে থাকবে, ধরেন যেই জায়গায় থাকবে সেই জায়গাটায় আপনি এই যে এসে এখানে ছেড়ে দেবেন। এখানে ছেড়ে দেবেন। তাহলে এখানে এটা চলে আসলো। ঠিক আছে? এটা বুঝতে পারছেন তো এই জিনিসটা? ড্রাগ করে এনে সেই জায়গায় দিয়ে দিলেন ছবিটা। হুম, হুম। ওইভাবে না টেনে আর এমনি ওখান থেকে আপলোড দেওয়া যাবে না? হ্যাঁ, আপলোড দেয়া যাবে। অত কষ্ট করবেন কেন? ডাউনলোড করে আবার কম্পিউটারে আবার ডাউনলোড করবেন। অত টানা করবেন কেন এত কষ্ট? আচ্ছা যেমন এই যে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। করে আবার ওখানে আপলোড দিলেন। সেটাও এক ঠিক আছে। কিন্তু আপনার কম্পিউটারে থেকে গেল। কম্পিউটারতে আবার খুঁজবেন কোন জায়গায় হইলো ডাউনলোড। অত ঝামেলা কি? এই যে ধরে ড্রাগ করে আপনার Gmail এ এখানে ধরবেন, ধরে এই জায়গায় এসে ছেড়ে দেবেন। রানওয়ে ইমেইল যেই জিমেইলটার মধ্যে আছে সেই নিচে তো অনেকগুলো জিমেইল এই যে আমার এখানে আছে। যেই জিমেইলটার মধ্যে রানওয়ে ইমেইল আছে সেখানে এসে এই জায়গাটা এসে আমি ছেড়ে দিলাম। ঠিক আছে? এটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই যে নিচে অপশনাল বলে একটা কথা আছে এখানে। তাহলে এখানে আপনাকে প্রম্পট দিতে হবে। এই যে ছবিটা হলো, এই ছবিতে আপনি কি চাচ্ছেন? তাহলে এখানে আমাকে ChatGPT কে আপনি এটা জিজ্ঞেস করেন। এই যে আমি এখানে দেখেন বলেছি যে এই ইমেজ থেকে ভিডিও প্রম্পট দাও। ঠিক আছে? এই ইমেজ থেকে ভিডিও প্রম্পট দাও। একটু বড় করে নিলাম। ওকে। এই ইমেজ থেকে ভিডিও প্রম্পট দাও। আর এখানে আমি একটা কথা বলেছি নাইট মোড হবে। মানে এখানে কালার দেখেন এটা নাইট মোড না? একটু রাত্রের দৃশ্য চারপাশে মনে হচ্ছে না? আমি এখানে সেটাই বলছিলাম আগে। আগে এটা এই কমান্ডটা আগেও দেয়া আছে আমার। এজন্য এই ছবিটাও এমন আসছে। নাইট মোড হবে
মানে এইগুলো ব্রাইটনেসটা কম থাকে। এই যে চারপাশে এগুলো ব্রাইটনেসটা কম থাকে। যদি ব্রাইটনেস থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কম থাকবে। হ্যাঁ? এইজন্যে ভিডিওটা অবশ্যই নাইট মোড করতে হবে। আর এই যে আমি বলেছি কম ব্রাইটনেস, আমি অবশ্য বাংলা আর ইংরেজি ভেজাল করে ফেলেছি। কম ব্রাইটনেস বলে ফেলেছি। যাই হোক, ও তো বুঝতে পারছে। কম ব্রাইটনেস আর এখানে 10 সেকেন্ডের ভিডিও এই কথাটা কথা বলেছি। বলার পরে স্যার এবার সব এবার দেখেন ও ক্ষেত্রে কি আমাকে স্যার স্যার সব ক্ষেত্রে কি নাইট মোড দিব? সব ক্ষেত্রে কি হবে স্যার হ্যাঁ, নাইট হ্যাঁ, মোডটা? অবশ্যই। হ্যাঁ, সবসময়, সবসময়। ব্রাইটনেসটা বেশি কম রাখবেন। নাইট নাইট মোডটা ভালো হয়। আমি নাইট মোড কথাটা বলে দিয়েছি আবার কম ব্রাইটনেস একই কথা। তারপরে ওকে বারবার একই কথা ২ ভাবে বলেছি। এরপরে বলছে কি এখানে আমাকে সে হচ্ছে একটা ভিডিও প্রম্পট দিয়েছে। আমি কিন্তু এর আগে ১ম এ কি করেছি? একটা ইমেজ জেনারেট করেছি। ঠিক আছে? ওকে আমি যেভাবে বলেছি যে আমার এই ধরনের ইমেজ দরকার। তো আমি ওকে ইমেজ জেনারেট করেছি। অথবা এই ইমেজটা আপনি অন্যভাবেও আপনি এই ইমেজটার প্রম্পট আপনি কোথায় পাবেন? আপনি ইমেজটা যে তৈরি করলেন কোথায় পাবেন? এখন যদি আপনি রানওয়ে এমএল এ যেয়ে ইমেজটা জেনারেট করেন, এই যে দেখেন রানওয়ে এমএল এ এই যে ইমেজ জেনারেট বলে একটা অপশন আছে। আপনারা ১ম এ এখানে আগে কি দেন? আগে প্রম্পট দেন না ইমেজের? ১ম এ ইমেজ তো তৈরি করেন। ৪ টা ইমেজ তৈরি হয়। এটা গতকালকে বলছিলাম। তো আপনি যদি এই ইমেজটা তৈরি হয় সেখানেও আপনার ২ মিনিট খেয়ে ফেলবে। সেখানেও আপনার ২ মিনিট খেয়ে ফেলবে কিন্তু। ঠিক আছে? তো আপনি এই কাজটা যদি বাইরে থেকে আগে থেকেও করে রাখেন, তাও আপনার ভালো হবে। আপনার ওই ১ ঘন্টা যে করবেন তার আগে যদি করে রাখেন। যেমন দেখেন আমি ChatGPT আসার পরে আমি এই জিনিসগুলো করে রাখলাম। এই যে আমার সব তো রেডি আছে। নাকি? আমার তো সব রেডি আছে। এই যে আমার এখানে ছবিটাও রেডি আছে। আর নিচে এইটা প্রম্পটটাও রেডি আছে। আবার যখন তৈরি করব আবার নিচে এখানে আবার করব। এই যে আবার ছবি দেব, নিচে প্রম্পট দেব। ঠিক এইভাবে আপনি করবেন। আমি জাস্ট ChatGPT দিয়ে দেখালাম কিন্তু আমি Whisc টা আজকে একটু দেখাই দেব। Whisc টা অ্যাকাউন্টটা করে দিয়ে আপনাদের ওইটা কিভাবে ছবি জেনারেট করবেন একটু দেখিয়ে দিতে পারবো। আর প্রয়োজনে Whisc না ব্যবহার করে আপনি যদি মনে করেন স্যার আমি একটু আইডিওগ্রাম ব্যবহার করতে চাই, সেটাও করতে পারেন। ওকে। তাহলে এইটা একটা গেল। তাহলে বিষয়টা কি? আমরা হচ্ছে আচ্ছা এখন এই ছবিটা আপনি কোথায় পাবেন? আমি যে ছবিটা তৈরি করলাম, এই ছবিটা আপনি কোথায় পাবেন? ঠিক না? তো ছবিটা এখন একটু যাই। ছবিটা আপনি হচ্ছে আপনার Pinterest এ আসতে পারেন। Pinterest ওয়েবসাইটে আসতে পারেন। Pinterest এ কিন্তু ভালো, ভালো ছবি পাওয়া যায়। ঠিক আছে? Pinterest এ আসার পরে এই জায়গাটায় CSV Nest আপনাদের অলরেডি এড আছে। এই যে এখানে একটা এক্সটেনশন মনে আছে? এই যে এক্সটেনশন আছে না? CSV Nest টা Robi টেকনোলজিটা ভালো দেয় না। CSV Nest এর যে এক্সটেনশন এটা আপনারা এড করেছেন। আপনারা মনে আছে। সবার অনেকেরই আছে। এই এক্সটেনশনটা এড করবেন। এক্সটেনশনে আপনাকে সেই কি দিতে হবে? এই জায়গা থেকে Gemini API কি দিতে হবে কিন্তু। আমি ২ টা দিছিলাম। তো এই এক্সটেনশনটা শুধু ব্যবহার করবেন এই কাজেই। অন্য কাজে আবার যেয়েন না। এখন একটা জিনিস দেখেন, আমি ধরেন এখান থেকে একটা ছবি আমি খুঁজছি। Pinterest এ সার্চ করলে কিন্তু আপনি অনেক ভালো, ভালো ছবি পাবেন। তো এইখানে আমি এই ধরেন ছবি চাচ্ছি, সবসময় হচ্ছে এইটা মনে করেন চাচ্ছি। এইটা চাচ্ছি যে এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে সেই যেভাবে আরকি আ কি হয় ছড়িয়ে যায় সেই জিনিসটা। তো আমি এইটাকে এই যে রাইট বাটন ক্লিক করে এই যে জেনারেট উইথ প্রম্পট ওই যে যে প্রম্পটটা এখানে এক্সটেনশনটা এড করেছি। এই যে এটা ক্লিক করলে অটোমেটিক এক্সটেনশনটা থেকে আপনাকে প্রম্পট তৈরি করে দিবে। এই যে প্রম্পট হয়ে গেল কপি করে নিলাম। এখন এইটা আপনি ওই যে আপনার আইডিওগ্রাম হোক আর যেটাই হোক আ আপনি হচ্ছে সেই জায়গায় যেয়ে এটাকে পেস্ট করবেন। ChatGPT যেটা আছে এই যে দেখেন আমি এখানে এই প্রম্পটটা পেস্ট করলাম। আমি পেস্ট করার এখানে বলে দিলাম ওকে যে আছে মেক ইমেজ, একটা ইমেজ তৈরি করো। আপনি এটা আইডিওগ্রামে দিলে আইডিওগ্রাম দিয়ে দেবে। ঠিক আছে? ওকে। এই একটা ইমেজ তৈরি করুক। আর যদি আইডিওগ্রাম থেকে করেন তাহলে আপনাকে হয় আগে আপনি ডাউনলোড করে রাখলেন। এটা একটা করা যায়। আগে ডাউনলোড করে রাখলেন, যখন ছবি জেনারেট করবেন তখন আর প্রম্পটটা কপি করে রেখে দিলেন। তাহলে তো আর সমস্যা নাই। আচ্ছা এখান থেকে আমি এটাই ধরেন এখানে তৈরি হলো। এ তৈরি করছে। এই ছবিটা কোথায় দিতে হবে? টেনে ধরে নিচে চলে যাবেন যে রানওয়ে এমএল যেখানে আছে এই জায়গায় দিয়ে দেবেন। এটা দেওয়ার পরে আপনি ওকে বলবেন এবার এই ছবি থেকে তুমি আমাকে ভিডিও তৈরি করে দাও। ভিডিওতে এই ছবিতে কি চাচ্ছেন আপনি সেটা ওকে বলে দিতে পারেন। দাঁড়ান এটা ছবিটা দিয়ে নিক আগে। আচ্ছা এখন আমি ওকে কি বলবো?
একটা ভিডিও তৈরি করব। ঠিক আছে? আমি এই যে আমার আগে লেখাটা কপি করে নিলাম। এসে এখানে আমি পেস্ট করলাম। ঠিক আছে? পেস্ট করে প্রম্পট তো আমার এই যে এখানে আছে, এই যে প্রম্পট। আর এই যে এখন ভিডিও তৈরি হবে, এই যে এখানে ভিডিও প্রম্পট আমি চাচ্ছি। এখানে আর কিছু আপনি যদি এড করতে চান সেটাও করতে পারেন। আমার এটা কিন্তু মোবাইল ভার্সন সেট করা। ঠিক আছে? এইজন্য ChatGPT আমি মোবাইল ভার্সন করছিলাম। তো এইটা আমি ধরেন এখানে চাচ্ছি, আ ধরেন এটা কালারটা আছে, আমি বাংলায় লিখে দিচ্ছি আলোর ঝলকানি থাকবে। আপনি আরো কিছু লিখতে পারেন। আমি এটা দিয়ে সেন্ড করে দিলাম। এখন ও কি দেবে? এবার প্রম্পট ভিডিও প্রম্পট দেবে। আমি ওকে ভিডিও প্রম্পট চেয়েছি। এই চ্যাটটা কিন্তু আমার এখানে থাকছে। আমি এই চ্যাটটা এই যে লিখে রাখছি। আপনি ঢুকে পরে দেখে নিয়েন। আমি এটা আমার নাম দিয়ে রেখে দিচ্ছি। আরে কি আসে? এই চ্যাটটা দেখে আমি কি করেছি এখানে দেখে এটা করে নিয়েন। তো এইটা ও দেখেন ভিডিও প্রম্পট আমাকে দিয়েছে। এখন এই যে ভিডিও প্রম্পটটা আমি করে আমি এই রানওয়ে এমএল এ এসে ভিডিওতে এসে আমি কি আর ইমেজে যাব না কিন্তু। আমার ইমেজে কাজটা করা আছে মনে করেন। এখানে এসে আমি এটা দিয়ে দিলাম। আর কি দিতে হবে? এই ছবিটা। এই ছবিটা টেনে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। এই ২ টা জিনিস করার পরে আপনাকে এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এই জায়গাটায়। এই জায়গাটা সবাই খেয়াল রাখবেন কিন্তু। কারণ আমি কিন্তু মোবাইল ভার্সন করছিলাম। তো এটা চেঞ্জ হয়েই যেতে পারে। এটা খেয়াল রাখবেন। এখান থেকে আমি ধরেন এইটা ছবিটা আগে ওপেন হোক। আচ্ছা ছবিটা আমি এখানে এই যে এটা করে দিলাম। এই 9:6 মোবাইল একদম। এই যে এখন মোবাইল ভার্সন করতে হলে আমাকে কি করতে হবে? ছবিটা ক্রপ করতে হবে, কাটতে হবে। এই যে ক্রপ এ ক্লিক করলাম। তাহলে ছবিটা এখন ক্রপ হয়ে একদম 9:16 হয়ে যাবে। একদম মোবাইলের জন্য। মোবাইলের ছবি বেশি সেল হয়। ওকে এটা হয়ে গেল। হওয়ার পরে এখান থেকে আমি 10 সেকেন্ড করতে পারেন, 5 সেকেন্ড করতে পারেন। 5 সেকেন্ড হলে মনে হয় ভালো হয়। 5 সেকেন্ড দিয়ে দেব। দিয়ে আপনি জেনারেট করবেন। তাহলে একদম ডাইরেক্ট সরাসরি ভিডিও জেনারেট হবে। কোন আর ইমেজ জেনারেট হবে না। আমি আর এটা করছি না কারণ এখন আরেকজন কাজ করছে। ওকে এই হচ্ছে রানওয়ে ইমেইল এর বিষয়। উম এখন আপনারা এইভাবে ভিডিও জেনারেট করবেন। এটা হচ্ছে রানওয়ে ইমেইল থেকে ভিডিও জেনারেট করার একটা সিস্টেম। আর আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আমি এর আগে ওই জিনিসগুলো দেখাইছিলাম। আপনারা যখন আইডিওগ্রামে আসেন এই দেখেন আমি একটা করছিলাম আইসক্রিম আছে মেল্ট, আইসক্রিম হচ্ছে গলানো। এই যে গলে আইসক্রিম পড়ে যাবে। এটা নিয়ে আজকে করছিলাম মোবাইল ভার্সন অবশ্য এটা করা। এটা অবশ্য কম্পিউটার কিন্তু আমি করছিলাম মোবাইল ভার্সন। তো আপনি যখন ইসে আসবেন ওই যে Adobe Stock এ আসবেন, আসার পরে নিচের দিকে চলে আসবেন। আসার পরে এই যে এখানে আপনি হচ্ছে আ এই জায়গাটায় আপনি পাবেন কোথায়? এই সাইট ম্যাপ লেখা পাবেন এই জায়গাটায় সাইট ম্যাপ। এখানে একটা ক্লিক করলে আপনার সেই আগের মতো এগুলো আমি একবার দেখাইছিলাম। এখানে এই যে সাইট ম্যাপ যে লেখাটা আছে, হ্যাঁ? এই জায়গাটায় আপনি লিখবেন ইনডেক্স দিয়ে হাইফেন দেবেন। দিয়ে লেখা থাকবে ইনডেক্স হাইফেন সাইটম্যাপ ডট এক্সএমএল। স্যার স্যার এইটা আমার দরকার ছিল, এর আগে একদম চাহিদা ছিল। যদি হ্যাঁ, আজকে হ্যাঁ, কি রেকর্ড হচ্ছে স্যার? হ্যাঁ, রেকর্ড আছে। এটা আচ্ছা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিক এই যে এখানে লেখা আসবে। এই জায়গা থেকে এখন আমরা ভিডিও নিয়ে কাজ করছি। তাহলে এই জায়গা থেকে এই যে ভিডিও সার্চ টার্ম লাইসেন্স এই যে লেখা আছে। মোস্ট লাইসেন্স এরকম লেখা আছে দেখবেন। লাইসেন্স এরকম লেখা আছে। এখানে ভিডিও নিয়ে যেহেতু আমরা কাজ করছি, তাহলে ভিডিওটা খুঁজতে হবে কোথায় আছে। হ্যাঁ, এই যে মোস্ট লাইসেন্স ভিডিও টার্ম আ সা এরকম লেখা আছে। একটু খুঁজে বের করে দাঁড়ান। এখানে আছে এই যে মোস্ট সার্চ যেটা দেয়া আছে, কিন্তু ওইটা ভিডিও খুঁজতে হবে কোথায় আছে। আচ্ছা এখানে এইটা আর ভিডিওটা মনে হয় একই সম্ভবত। আমি আজকে অবশ্যই এখান থেকেই করছিলাম। যাই হোক এইটা আর ভিডিও একই। এইটা এখানে কোনো ইমেজের জন্য যে আলাদাভাবে তা না। এইটা আমি ধরেন এখানে অনেকগুলো আছে। এই যে এখানে অনেকগুলো লিঙ্ক আছে আপনি যেটা ইচ্ছা নিতে পারেন। আমি ধরেন এই যে এখান থেকে এইভাবে নেবেন। HTML থেকে একদম .gx এটুকু কপি করে আপনি আরেকটা ট্যাবে ওপেন করে এটা হচ্ছে এন্টার দেবেন। দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। এই জায়গাটা একটু ওয়েট করবেন। এই জায়গাটা লোডিং হবে। একটু হাই লোড চলে এই জায়গাটায়। একটু ওয়েট করবেন। কারণ অনেক ফাইল, কোটি সার্চ এই জায়গায় চলে আসবে। Adobe তে মানুষ সার্চ করে এইগুলো দিয়ে। সেই লেখাগুলোই চলে আসবে। যে কোন লেখা দিয়ে মানুষ সার্চ করে। তাহলে সেই ছবিগুলো যদি আমি কাজ করি তাহলে আমার আ এই দেখেন এত পরিমাণ লোড হচ্ছে যে এখানে এই যে এরকম আসছে। ওয়েট এ ক্লিক করবেন। দিয়ে অপেক্ষা করবেন। ওকে।
চলে আসছে। এইবার আপনি এইগুলো হচ্ছে সার্চ হয়, এই যে সার্চ লেখা আছে, এই যে সার্চ। তো এখানে এই যে কি নিয়ে সার্চ হয় সেগুলো কিন্তু দেয়া আছে। চিকেন এই যে এভাবে দেয়া আছে। তো আপনি এখান থেকে আসার পরে ক্রিস্টি মাছ লিখে সার্চ করেন। আমাদের যেহেতু এই মুহূর্তে ক্রিস্টি মাছ নিয়ে কাজ করার দরকার। খালি কন্ট্রোল এফ দেবেন। কন্ট্রোল এফ দিলে এই যে এরকম আসবে, এখানে লিখে দেবেন ক্রিস্টি মাছ। ক্রিস্টি মাছ। হ্যাঁ, ক্রিস্টি মাছ লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে অনেকগুলো আসছে। অনেকগুলো আসছে। দেখেন এই যে দেখেন ক্রিস্টি মাছ। ক্রিস্টি মাছ নিয়ে নিশ খুঁজে পাচ্ছেন না? এবার দেখেন ক্রিস্টি মাছের নিশ কত আছে দেখেন। কত আছে? এই যে ধরেন এখান থেকে শুরু। ক্রিস্টি মাছ ব্যাকগ্রাউন্ড, ক্রিস্টি মাছ বর্ডার, ক্রিস্টি মাছ কার্ড। আমি একটু লিভ নিলাম স্যার। হ্যাঁ, লিভ নিন। এটা কিন্তু প্রচুর সেল। ক্রিস্টি মাছ কার্ড। এইটা কিন্তু এই মুহূর্তে মানে সেলের ভিতরে সবচেয়ে টপ লেভেলে আছে। ক্রিস্টমাস কার্ড ওরা আছে, এই কার্ড গুলো কি করে একে অন্যকে ওই যে কার্ড পাঠায়, দাওয়াত দেয়। তো এইটা আছে। আর ক্রিস্টমাস আছে ধরেন আর 12 দিন 13 দিন আছে, এখন এই মুহূর্তে এটা খুব সেল হয়। তারপরে ক্রিস্টমাস ফায়ার প্লেস আছে, এটা নিয়ে ভিডিও করতে পারেন। ক্রিস্টমাস ফ্রেম নিয়ে ভিডিও করতে পারেন। ক্রিস্টমাস নিয়ে একটু বেশি করেন। আর হ্যাপি নিউ ইয়ার এইগুলো নিয়ে একটু বেশি করেন। তারপরে হ্যাপি বার্থডে, হ্যাপি ইউনিভার্সারি এইগুলো বেশি করেন। তো এখানে ক্রিস্টমাস ইনভাইটেশন এটাও একটা জিনিস হতে পারে। এটা কোনো একটা ভিডিও তৈরি করতে পারেন। ঠিক আছে? ক্রিস্টমাস লাইট নিয়ে একটা ভিডিও তৈরি করতে পারেন। ক্রিস্টমাস লিভিং উড এই কিওয়ার্ডটা কিন্তু আপনাকে যখন এই কিওয়ার্ডটা নিয়ে করবেন, এই কিওয়ার্ডটা কিন্তু আপনি আগে কপি করে অবশ্যই আপনার নোটপ্যাডে রাখবেন। ঠিক আছে? নোটপ্যাডে রাখবেন এবং এই কিওয়ার্ডটা যেন টাইটেলের ভেতর থাকে। এই কিওয়ার্ডটা যেন আপনার ৫০ টা কিওয়ার্ডের ভিতর রাখবেন। ৫০ টা কিওয়ার্ড যদি না থাকে আপনি একটা ডিলিট করে এটা ঢুকিয়ে দেবেন। ঠিক আছে? এটা ঢুকিয়ে দেবেন। এইভাবে করবেন। টাইটেলেও রাখবেন, ওই ৫০ টা কিওয়ার্ডের ভিতরেও রাখবেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এইটার মাধ্যমে যদি আপনি এসইও করেন। আচ্ছা, এবার আমি ৫ টা ভিডিও এসইও করে দেখাবো। কিভাবে আপনি এসইও করবেন খেয়াল করেন। ৫ টা ভিডিও আমি এসইও করে দেখাবো। সেটা হচ্ছে আমি এখান থেকে ৫ টা ভিডিও নেব। দেখি আমার একটু ভিডিওগুলো একটু দেখে নিই। এই ভিডিওটা কিন্তু ভালো না। এটা আমার গতবারে করা। এ এখন করা না, আগের করা। ভিডিওটা কেন ভালো না? কারণ ভিডিওটা কালারটা নাইট মোড হয়নি। ঠিক আছে? কালারটা নাইট মোড হয়নি। আর নাইট মোড হলে কিন্তু এগুলো অ্যাপ্রুভ হবে। একেবারে সাদা মতো ব্রাইটনেসটা বেশি হয়ে গেছে। এজন্য একটু খেয়াল রাখবেন ব্রাইটনেসটা যেন কম হয়। আচ্ছা, আমি কিন্তু ৫ টা ভিডিও তো বেছে নিচ্ছি। ১, ২, ৩, ৪, ৫। এই ৫ টা ভিডিওকে আমি কি করলাম? কাট করলাম। কাট করে আমি এটাকে বাইরে নিয়ে আসলাম। বাইরে আনার পরে আমি একটা ফোল্ডার তৈরি করি। হ্যাঁ? ফোল্ডার এই যে নিউ ফোল্ডার 6 এর ভেতরে আমি এটা পেস্ট করলাম। ফোল্ডারের ভিতরে রাখলাম এই ৫ টা ভিডিও। সব করা আপ স্কেল করা সব ঠিক আছে। আমি জাস্ট রিনেম করে নিলাম। ১, ২, ৩, ৪, ৫। এখন এই ভিডিওর দেখেন একটা জিনিস খেয়াল করেন। এই ভিডিওটাকে এসইও করব কিভাবে? মানে র‍্যাংক করার জন্য। সেটা হচ্ছে ভিডিওর উপর রাইট বাটন ক্লিক করে এই যে প্রপার্টিজ লেখা আছে। প্রপার্টিজ এ যদি ক্লিক করি, এই জায়গাটায় ডিটেইলস বলে একটা অপশন পাবেন। ঠিক আছে? ডিটেইলস এ ক্লিক করলে এই যে এই জায়গাটায় টাইটেল দিতে হবে। এই জায়গাটাও টাইটেল দিতে হবে। এই জায়গাটায় রেটিংটা আমাদের ৫ স্টার করতে হবে। এই জায়গাটায় আমাদেরকে ৫০ টা কিওয়ার্ড দিতে হবে। এই কাজটা আমাদের করতে হবে। বুঝতে পেরেছেন? এই কাজটা আমাদের করতে হয় হাতে করে। এখন আমি যদি একটা করে করি, আমার যদি এরকম ছবির ক্ষেত্রেও এভাবেই করতে হয়। তো আমরা যদি অনেকগুলো থাকে তাহলে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। এখন এই ভিডিওগুলো আমি এসইও করব এই যে জেনমেটা অ্যাপের মাধ্যমে। ও এসইও কাজ সহ সবকিছুই করে দেবে। এই অ্যাপটা, এই যে এই অ্যাপটা। এটা পেইড ভার্সন ৳৯৯ দাম। ২ জন মিলে কিনে নিতে হবে। এর বেশি হবে না। মানে সিস্টেম নেই। এটা আমি ক্লিক করে ওপেন করলাম। ওপেন হলো। এখন এই যে এখানে মডেল দেয়া আছে ৩ টা, আমাকে স্বাভাবিকভাবে এই মডেলটা আমি রাখলাম। আর এখানে টাইটেল কত নেব? এখানে আমি দিয়েছি এই যে ১০০ ধরেন ১৮০ ওয়ার্ড দিলাম। এখানে ডেসক্রিপশন লাগবে না। এটা আমার দরকার নেই। একদম বন্ধ করে দিলাম। তারপরে হচ্ছে কিওয়ার্ড কয়টা নেব আমি? ধরেন এখানে ৪৯ টা কিওয়ার্ড নেব আমি। ঠিক আছে? ৫০ টা নেব। আর কিওয়ার্ড গুলো কেমন হবে? ডাবল হবে? মানে সিঙ্গেল ওয়ার্ড হবে না ডাবল ওয়ার্ড হবে? তো আমি ডাবল ওয়ার্ড দিয়েছি। সব দেওয়ার পরে আপনাকে এখন ফোল্ডার এই যে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে আপনার ওই ফোল্ডারটা কোন জায়গায় আছে দেখাতে হবে। ধরেন আমার ডাউনলোডে এই যে নিউ ফোল্ডার 6 এটাই আমি ক্লিক করে এই জায়গাটা সিলেক্ট দিয়ে এখানে আমি ক্লিক করলাম। তাহলে এই যে ৫ টা ভিডিও আমার চলে আসলো। এখানে ৫ টা ভিডিওই চলে আসলো। আমি জেনারেট এ ক্লিক করলাম। এখন এটা জেনারেট হবে।
একটু পরে একটু মজা দেখেন। ভাই পিকচারে যেমন হচ্ছে আহ, কোনো ইয়ে নেই, কিন্তু আপনার ভিডিওগুলো তো ওই যে থাম্বনেল যেমন থাকে ইউটিউবে, এর কি থাম্বনেল আছে নাকি? ও লেখা চলে আসছিল, ও থাম্বনেল থাম্বনেল, না না না, এর কোনো থাম্বনেল নেই, থাম্বনেল কথা। শুধু ছবিটা আপলোড, ভিডিওটা আপলোড। এত দেরি হতো না, এটা জেমিনি প্রবলেমের কারণে একটু দেরি হচ্ছে। স্যার আমার কেন এটা সমস্যা সমাধান হচ্ছে না স্যার, একদম কাজ করতে পারি না স্যার আমি এটাতে, শুধু এটি একই সমস্যা দেখায় বারবার। আমার তো কোনো কিছু বাদছে না, আমি তো 100-র উপরেও করে ফেলছি, কিছু হচ্ছে না। আমি স্যার করতেই পারি নাই স্যার, কালকেও পারি নাই, শুধু এপিআই আমি স্যার 6টা এপিআই কি 6টা জিমেল থেকে আনি, ওখানে বলছে 10টা। ওকে, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে দেখেন 5টা ছবির জন্য, 5টা ভিডিওর জন্য কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে টাইটেল ডেসক্রিপশন, ঠিক আছে? কি ব্যাপার? হুম, 1 2 3 4 5, এই দুটো কোথা ভাই থেকে আসছে? আমাদের ওই মেইল পাসওয়ার্ডটা কিসে দিয়েছেন ভাই, রানওয়ে মেইলের? গ্রুপে আছে 3 4 5, 1 1 1 1, এখানে একটা 2বার হয়ে গেছে। জি স্যার, এরকম করে স্যার, অনেকগুলো 2বার করে দেয় স্যার একটা জিনিস। জি স্যার, এই প্রবলেমটা কালকে হচ্ছিল আমার। তাই কামাল ভাই আমাদের গ্রুপে নাই না? 3 4 হ্যাঁ, তুমি আর 5, আমি এক গ্রুপে। এটা বাদ যাবে, কিন্তু এটা ওইটাই বাদ দিই, হচ্ছে না তো, ভুল লেখছে। এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এটা কিছু রাখবো না, এরপরে কিন্তু 2টা স্যার আপনি রাখবো। যখন এটা নিবেন স্যার, তাহলে ওটা থাকে না স্যার, 2বার থাকে না, একবারই থাকে স্যার। এখানে ও 2বার একবার দেখাইলে ওখানে একবার থাকে স্যার। আমি সেভ দিলাম। আচ্ছা, এটা সেভ দিয়ে দিলাম, দিয়ে এখন আমাকে এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করা আমার লাগবে না, তারপর আমি এটা করলাম আর কি। এক্সপোর্ট থেকে এটা আমি সেভ দিয়ে দিলাম। এখন আমি এটা কেটে দিলাম। এবার মজাটা দেখেন, এটা হচ্ছে আমার এই ছবিগুলো কোথায় আছে? ডাউনলোডের ভিতরে আছে, এই যে নিউ ডাউনলোডের ভিতরে, নিউ ফোল্ডার 6 এর ভিতরে আছে, ঠিক আছে? এই যে 5টা। এখন জেনমেটা কিন্তু ও আলাদা একটা ফোল্ডার করে দিয়েছে, এবং এর ভিতরে যদি ঢুকি তো দেখেন 5টা ছবি, 5টা ভিডিও কিন্তু আছে এখানেও, ওর সাথে মেটা ডাটাটাও দিয়ে দিয়েছে, ওই যে একটা আগে সেভ করলাম আমি। ওকে, মেটা ডাটাটাই শুধু আমাদের একটাই কাজ, যদিও আপনি মেটা ডাটা লাগবে না অ্যাডোবের জন্য, কারণ মেটা ডাটায় শুধু কাজটাকে আমাদের এই যে এই এটা রাখবো না, ডেসক্রিপশনটা, কারণ অ্যাডোবিতে কি লাগে? ফাইল নেম লাগে, টাইটেল লাগে, আচ্ছা এই দেখেন আমি ডিলিট করেছি না, এই যে এই জায়গাটা দিইনি, দেখছেন? ভুল হয়ে গেছে গো, ডিলিট করে তো ভুল করলাম। আচ্ছা যাক, আমি বুঝাচ্ছি, এখন বুঝাইনি আগে। সেটা হচ্ছে ডাউনলোড জাস্ট করার পরে এই যে 5টা ছবি দেয়, ঠিক আছে? এই ছবির প্রথমে দেখেন, আমি যদি প্রপার্টিজে যাই, এবার এখান থেকে যদি ডিটেইলসে যাই, যাওয়ার পরে এটা দিইনি আমি, এখানে 2টা গ্যাপ হয়ে গেছে না, 2টা মনে হয়, এই দেখেন এইরকম টাইটেল দেওয়া থাকবে, টাইটেল আছে না? দেখেন, কিন্তু এত কম দিয়েছে কেন, আর দেয়া। যাক হলো, টাইটেলটা দেয়া আছে এখানে, আরো বেশি দেবে, হয়তো ভিডিওর ক্ষেত্রে দেয়নি, ইমেজের ক্ষেত্রে দেয়। তো এখানে টাইটেলটা দেয়া আছে, ঠিক আছে? টাইটেল দেয়া আছে, এই টাইটেলটাকে আপনাকে কি করতে হবে? কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার এই নিচেরটাও দেবেন, দুইটাই দেবেন, এন্টার দেবেন, দিয়ে এন্টার দেবেন, তাহলে কয়টা দিলাম? দুইটাই দিলাম। এইটাকে 5 স্টারটাকে ক্লিক করবেন, ডাবল ক্লিক, দুইবার, এটা দেওয়ার পরে এবার আমাকে ওই যে 50টা কিওয়ার্ড আছে, ওই 50টা কিওয়ার্ডটা কপি করে নিয়ে আসবেন, আপনার মেটা ডাটাও থাকবে, কপি করে নিয়ে এই জায়গাটায় দেবেন, পেস্ট করবেন, করে এন্টার চাপ দেবেন, আবার নিচেরটাও পেস্ট করবেন, করে এন্টার চাপ দেবেন। এই কাজটা সব কাজই করে দেয়, এগুলো করা থাকে, শুধু আপনাকে এই যে 5 স্টার রেটিংটা দিতে হয়, কিন্তু ভিডিওর ক্ষেত্রে এখন দিল না, কেন দিল না আমি জানি না, হয়তো কোনো সমস্যা থাকতে পারে, তো এটাও দিয়ে দেয়। তো এখানে এই জিনিসগুলো যদি থাকে, এইটা এই ছবিটা এসইও, এখন যদি আপনি অ্যাডোবিতে এই ভিডিওটা আপলোড দেন, আপনার টাইটেল ডেসক্রিপশন সিএসভি ফাইলটা আর আপলোড দেওয়া লাগবে না, বুঝতে পারছেন? এই সিএসভি ফাইল, এই যে এটা আর লাগবে না এখন যদি অ্যাডোবিতে আপনি আপলোড দেন, কারণ আপনার ছবিটা এসইও, এই ছবির ভিতরে টাইটেল ডেসক্রিপশন আছে,
আপনি যেই জায়গায় এই ছবি আপলোড দেন না কেন আপনার ছবিটা একদম পুরো এসইও করা হয়েছে এবং এই ছবি ধরেই কিন্তু টাইটেল ডেসক্রিপশন অটোমেটিক পাবে যে কোনো জায়গায় আপলোড দিলেই। বুঝতে পেরেছেন? এই কাজটা করবেন। যদি এইটা না দেয়, দেখেন যদি কোনোভাবে ঝামেলা পাচ্ছে, তো আপনার তো সিএসবি আছে। সিএসবি থেকে আপনি প্রত্যেকটা এসইও করে দেবেন, হাতে করে দেবেন। কারণ আপনি একদিনে ভিডিও আপনি ৪-৫টা বেশি দিতে পারবেন না। এত বেশি দিলে আপনার কিন্তু অ্যাপ্রুভ হবে না। এজন্য কম দেবেন সবসময়। কম অল্প করে দেবেন। আর টার্গেট রাখবেন আমি ১ মাসে ৫০টা ভিডিও দেব। আমার মানে অ্যাপ্রুভ করাবো। ১ মাসে ৫০টা ভিডিও অ্যাপ্রুভ করাবো। ব্যাস যথেষ্ট হয়ে যাবে। এই টার্গেট নিয়ে কাজ করেন। ৫০টা ভিডিও কিন্তু দিতেই হবে ১ মাসে। মানে অ্যাপ্রুভ করাতেই হবে। স্যার ওই যে আপনি যে বললেন